Welcome children in our online classroom. I hope you are all well and also taking the facilities and profit of these online classes. And I am also very pleased to know that you all are in your home and taking all the precautions to be safe from this pandemic. Today we are going to learn English. So all class 5 students, I think you are all here and watching the class using your mobile phone. তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা আজকে ক্লাস 5 এর ইংলিশ পড়ব। তবে এর আগে তোমাদেরকে আমি কয়েকটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। তোমরা কি কখনো এরকম ফিল করেছো যে সাপোজ বড়রা তোমাদের একটা কথা বলেছিল, কোনো কিছু ব্যাপারে ওয়ার্ন করেছিল, কোনো একটা কাজ করতে বলেছিল, বাট তোমরা হয়তো বা করোনি বা করতে পারোনি, এটার জন্য ইন ফিউচার তোমাদের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে, কোনো প্রবলেম ফেস করতে হয়েছে। এরকম যদি হয়ে থাকে তাহলে আজকে আমরা তোমাদের সিলেবাস থেকেই নেওয়া খুব সুন্দর একটা স্টোরি পড়ব এবং যেটা থেকে তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে যে যদি আমরা বড়দের কথাগুলো না শুনি এবং আমাদের কাজগুলো, যে কোনো কাজগুলো যদি সময় মতো না করি তাহলে আমাদের কি কি ধরনের প্রবলেম হতে পারে বা ইন ফিউচারে গিয়ে আমাদের কি প্রবলেম হতে পারে। আশা করি আই হোপ তোমরা সবাই খুব মনোযোগ সহকারে গল্পটা শুনবে এবং আফটার মাই ক্লাস তোমরা এটা রিডও করবে। সো টুডে উই উইল লার্ন দ্য চ্যাপ্টার, ইট ইজ চ্যাপ্টার 4 and the chapter name is Flying Together. It's a very interesting story. If you together, it is a very interesting story if you follow the class. যদি তোমরা ক্লাসটা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শোনো, আমি আশা করব তোমাদের এটা খুব কাজে আসবে। সো লেটস স্টার্ট দ্য স্টোরি। চলো গল্পটা শুরু করি। ওয়ান্স দেয়ার ওয়াজ আ ভেরি বিগ অ্যান্ড ডিপ ফরেস্ট, মানে খুব গভীর একটা বন ছিল। বন গভীরই থাকে সাধারণত, ভেরি গুড। দেয়ার ওয়ার সো মেনি গ্রিন ট্রিজ থাকবে, বাট দেয়ার ওয়াজ আ ভেরি বিউটিফুল অ্যান্ড টল ট্রি। খুব সুন্দর ছিল, ট্রিটা খুব সুন্দর ছিল, ভালো ছিল এবং টল ছিল। ইট ওয়াজ ফুল অফ বিগ ব্রাঞ্চেস, ইট ওয়াজ ভেরি স্ট্রং অলসো অ্যান্ড লুকিং বিউটিফুল। সো এ ফ্লক অফ গিজ মানে হলো একদল, তোমরা ধরতে পারো বনহাঁস, একদল হাঁস। তারা ঠিক করেছিল, দে ডিসাইডেড দে শুড মেক দিস ট্রি দেয়ার হাউস। তারা ঠিক করেছিল যে এই গাছটাকে তারা তাদের আশ্রয় বানাবে, শেল্টার বানাবে। ওকে, যেমন ডিসিশন তেমন কাজ। সো দে বিল্ড দেয়ার নেস্ট এট দ্য টপ অফ দ্য ট্রি। দে ওয়ার ভেরি হ্যাপি। এভরি ডে দে ফ্লাই হেয়ার অ্যান্ড দেয়ার, গো হেয়ার অ্যান্ড দেয়ার অ্যান্ড রিটার্ন ব্যাক টু দেয়ার হাউস। তার প্রত্যেক দিন ঘুরে বেড়ায়, যায়, খায়, খেলে, আনন্দে থাকে। প্রত্যেক দিন সন্ধ্যায় আবার ঘুরে এই বাসাতেই তারা ফিরে আসে। যেমন করে তোমরাও এরকম হয়তো বা প্রত্যেক দিন খেলাধুলা করো। হ্যাঁ, এখন তো বাইরে যেতে পারছো না আশা করি, তবুও আশেপাশে বাচ্চাদের নিয়ে নিশ্চয়ই তোমরা কোনো না কোনো কিছু খেলো বা আলোচনা করো, গল্প করো। তো এইভাবে হাঁসগুলিও, ওই পাখিগুলিও সুন্দরভাবে এরকমভাবে ফিরে আসতো। তো খুব সব কিছু খুব সুন্দর ছিল।
সো ওয়ান ডে হোয়াট হ্যাপেন্ড, ইট ওয়াজ নট আ নিউ থিং, এমন কোনো নতুন ব্যাপার না। এই যে টল ট্রিটা ছিল ওটার গোড়ার দিক থেকে ওকে একটা ছোট একটা ক্রিপার কুড়ি মেলেছিল। ক্রিপার মানে লতানো গাছগুলোকে ক্রিপার বলা হয়। ক্রিপারগুলো সাধারণত কোনো সাপোর্ট পেলে আবার উপরের দিকেও কিন্তু উঠতে পারে। তোমরা এটা হয়তো বা সায়েন্সেও তোমরা দেখেছো, ক্রিপার্স, ক্লাইম্বার্স এরকম ধরনের ছোট ছোট লতানো কতগুলো গাছ থাকে, এগুলো বড় বড় গাছ পেলে এগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে ওঠে। খুব ভালো কথা। দিস থিং নোটিসড বাই আ ওল্ড অ্যান্ড ওয়াইজ বার্ড, একটা বৃদ্ধ খুব বুদ্ধিমান একটা পাখি ওই জিনিসটা লক্ষ্য করেছিল। আফটার নোটিসিং দিস, হোয়াট হি ডিড, he called the other birds. Now you will say what happened, if there is a forest creeper may be there, creeper হবে, ছোট ছোট গাছপালা হবে, সব কিছু হবে, এটা বড় কিছু কি আছে। তো ওই যে ওল্ড অ্যান্ড ওয়াইজ বার্ডটা, আমাদের এখানে যে এল্ডার্সরা আছে তারা কিন্তু ভবিষ্যৎ একদম ভালো করে তাদের এক্সপিরিয়েন্স দিয়ে, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা ভবিষ্যৎটাকে খুব কাছে থেকে লক্ষ্য করতে পারে এবং ভবিষ্যতে কী হবে সেটা একটা আন্দাজ করতে পারে, তারা প্রেডিক্ট করতে পারে হোয়াট ক্যান বি হ্যাপেন্ড ইন ফিউচার। গুড থিং কী হলো, দ্য ওল্ড ওয়াইজ বার্ড কল্ড এভরিবডি অ্যান্ড টক টু দেম, মানে সে সবাইকে ডাকলো, অন্যান্য পাখিদেরকে, ইয়াং বার্ডসগুলোকে ডাকলো এবং তাদের সঙ্গে কথা বলল। কথাটা কি বলল, হি টোল্ড দ্য আদার বার্ডস দ্যাট দে শুড destroy the creeper just now. All the birds were surprised. সবাই সারপ্রাইজ, অবাক হয়ে গেল। তোমরা নিশ্চয়ই অবাক হয়েছো, কেনই বা ছোট একটা ক্রিপারকে এই বার্ডসগুলো বা এই বুদ্ধিমান এই বয়স্ক বার্ডটা এটাকে ধ্বংস করার কথা বলছিল। তোমাদের মতো ওই পাখিগুলো অবাক হলো। তারা জিজ্ঞাসা করলো, they asked the old and wise bird, why should we kill such a tender and soft and very young creeper? What harm did it do with us? সেটা কি এরকম আমাদের ক্ষতি করলো যে আমরা এটাকে মেরে ফেলবো? সত্যি এটা ভাবারও বিষয় আছে, এটা তো কোনো ক্ষতি করেনি। তখন then the old and wise bird once again make them understand what he told them. সে তাদেরকে বলল যে দেখো, এটা আজকে তো খুব ছোট আছে, আগামীকাল কিছুদিনের মধ্যেই দেখবে এটা বড় হয়ে গেছে, গাছটাকে পেঁচিয়ে সে উপরে উঠবে। আজকে গাছটা মোটা, লম্বা, অনেক শক্তিশালী, তাই এটার মধ্যে কেউ চড়তে পারছে না। আগামীতে এটাকে সাহায্য করে, এটাকে ঢাল বানিয়ে কেউ না কেউ এই গাছে চড়ে যাবে আর আমাদের ঘরবাড়ি ধ্বংস করবে, আমাদেরকেও মেরে ফেলবে। তো তোমরা কি চাও এটা হতে? They all realized this, the truth, the fact. তারা সবাই ব্যাপারটা বুঝতে পারল, কিন্তু বাট they did not do it. তারা এটা করলো না। কেন করলো না? তারা বলল ঠিক আছে, এটা তো এত ছোট পাখি, ছোট একটা ক্রিপার, ছোট একটা লতা, যে কোনো সময়ই তাকে আমরা উগড়ে ফেলে দিতে পারবো, আমরা এটা করে নেব। যেমন আমরা অনেক সময় কি করি, আমাদের বড়রা, আমাদের টিচার্সরা আমাদেরকে বলে যে ডু ইউর ডিউটি প্রপারলি, ডু ইউর হোমওয়ার্ক ইন টাইম, কমপ্লিট ইউর ওয়ার্কস ইন টাইম, দেন ইউ গো ফর প্লেয়িং, এক্সেট্রা এক্সেট্রা। দে অফেন টোল্ড আস, বাট উই ডু নট হিয়ার দেম। আমরা অনেক সময়, বেশিরভাগ সময় আমরা এটা মানতে চাই না। এর ফলে আমাদের কি হয়, এবার লক্ষ্য করো পাখিদের সঙ্গে কি হয়েছিল। তারা ভেবেছিল করে ফেলবো, কোনো অসুবিধা নেই। আমরা এরকম ভাবি, পড়াশোনা করে ফেলবো, পরীক্ষার অনেক দিন আছে, একদিন আর কয়েকদিন আগে বসবো, হয়ে যাবে পড়াশোনা। ওকে, দেখি কি হলো পাখিদের সঙ্গে। একদিন কি হলো, তারা আবার সেই আনন্দে খেলাধুলায় ব্যস্ত আছে। হঠাৎ যে কবে কি করে এই যে ক্রিপারটা, সে যে লতটা সেটা বড় হয়ে গেল, এটা পেঁচিয়ে, সারাটা গাছ পেঁচিয়ে উপরের দিকে উঠল। এরপর কি হলো, ইটস ভেরি ইন্টারেস্টিং। এবার একদিন ওয়ান ডে হোয়াট হ্যাপেন্ড, ওয়ান ডে হান্টার, একজন শিকারী, হান্টার মানে কি, হান্টার মানে হলো শিকারী। একদিন এক শিকারী
এই বনে আসলো। এসে সে লক্ষ্য করলো যে গাছটা এইভাবে লটটা পেঁচানো আছে এবং লটটা দিয়ে ইজিলি খুব সহজেই গাছটাতে চড়া যাবে। সে এটাও লক্ষ্য করলো যে যে বনহাঁসগুলি, যা গিজ, দ্য ফ্লক অফ গিজ, যে বনহাঁসের দলটা আছে ওটাই গাছটার মধ্যেই বাস করে। সে ভাবলো ইট ইজ এ গোল্ডেন চান্স ফর মি, বলল যে এটা আমার জন্য একটা সুবর্ণ সুযোগ। সে অপেক্ষা করলো, বললো তাদেরকে এবারই ধরবো। সে কি করলো, যখনই সে সকালবেলা আসলো, পাখিরা যখন সবাই উড়ে গেল, বিভিন্ন জায়গাতে চলে গেল, দে ফ্লিউ অ্যাওয়ে ইন সার্চ অফ ফুড, টু প্লে, টু এনজয় দেয়ার লাইফ। বা ভালো কথা, তারা তাদের লাইফ এনজয় করবে, খেলাধুলা করবে, খাবার আনবে, যে যার কাজে বেরিয়ে পড়লো। হোয়াট ডিড দ্য হান্টার ডু? হান্টার কী করলো? শিকারি কী করলো? শিকারি, দ্য হান্টার ব্রট আ বিগ নেট। সে একটা বড় জাল আনলো। নেট মিন্স জাল। সে জাল আনলো, জালটা গাছের উপরে এমনভাবে বিছিয়ে দিল যাতে সো দ্যাট দ্য বার্ডস কুড বি ট্র্যাপড। ট্র্যাপড মানে যাতে ফেসে যায়, আটকে যায়। এইভাবে সে এটা বিছিয়ে দিল। সন্ধ্যা যথারীতি অল দ্য বার্ডস রিটার্ন ব্যাক টু দেয়ার নেস্ট। সন্ধ্যার সময় সব পাখিরা তাদের বাসায় ফিরে আসলো। ফিরে আসতেই তারা সবাই আটকে পড়ল। দে ওয়ার ক্রাইং লাউডলি, হেল্প হেল্প হেল্প। তারা সবাই চিৎকার করছে তাদের সাহায্যের জন্য, বাঁচানোর জন্য। বাট দেন কাম দ্য ওয়ার্ল্ড বার্ড ওয়ান্স এগেন। দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ওয়াইজ বার্ড টোল্ড দেম, হোয়াট আই টোল্ড ইউ, ইউ ডিড নট ডু ইট। নাও ইউ আর ইন ট্র্যাপ অফ দ্য হান্টার। এখন তো তুমি হান্টারদের এই শিকারির জালে পড়েছ, এখন তোমাদের কি হবে? দে ওয়ার ভেরি ওয়ারিড, মানে তারা খুব ভয় পেয়েছিল, তারা দুশ্চিন্তা ছিল। দে ওয়ার অ্যাংজিয়াস অফ দেয়ার লাইফ। অ্যাংজিয়াস মিন্স তারা ভয়ে ছিল। এখন কি করবে? হেল্প হেল্প করছে। দেন হোয়াট হ্যাপেন্ড? ওয়াইজ বার্ড ওয়ান্স এগেইন গিভ দেম এ সাজেশন। এই ওয়াইজ বার্ডটা আবার তাদেরকে একটা সাজেশন দিল। বলল যে একটা কাজ করি, আমরা সবাই উই শুড প্রিটেন্ড এজ উই আর ডেড। আমরা এইরকম ভান করে থাকবো। প্রিটেন্ড মিন্স ভান করে থাকা। এরকম প্রিটেন্ড করে রাখবো, আমরা এরকম ভান করে থাকবো যেন আমরা মরে গেছি। শিকারি যখনই সকালবেলা আসবে সে ভাববে আমরা সবাই মারা গেছি। তাই মৃত পাখিদের সে নিতে চাইবে না, আর নিলেও সে আমাদের প্রতি এত কেয়ারফুল হবে না ধরে আটকে রাখার জন্য। সে হয়তো আমাদের ছুঁড়ে ফেলে দিতে পারে। যখনই সে আমাদের ছুঁড়ে ফেলে দেবে আমরা সবাই কাউন্ট করব এক এক করে। যখন সবাই পড়ে যাব তখন সবাই মিলে একসাথে উড়াল দেব, একসাথে পালিয়ে যাব। সবাই রাজি তো? বলল সে সবাই রাজি। সবাই সকালবেলা দে ওয়ার প্রিটেন্ডিং দ্যাট দে ওয়ার ডেড। তারা এরকম ভান করছিল যে তারা প্রায় মৃত অবস্থায়। শিকারি আসলো। হি মার্টার্ড হিমসেলফ। দ্য হান্টার মার্টার্ড হিমসেলফ। মার্টার্ড মিন্স মানে চুপচাপে বিড়বিড় করে নিজের মধ্যে নিজের সঙ্গে কথা বলা, হ্যাঁ এরকম। তো সে কথা বলল, নিজেকে নিজে বলল যে বাহ, ভেরি গুড, পাখিগুলি হয়তো মারা গেছে, সবগুলোকে আমি ইজিলি নিয়ে নেব। সে একে একটা পাখিকে জাল থেকে মুক্ত করলো এবং নিচে ফেলে দিল। হি মেড দেম ফ্রি ফ্রম দ্য নেট অ্যান্ড থ্রু দেম ইনটু দ্য ল্যান্ড। সে যখন একে একে সবগুলো পাখিকে নিচে ফেলে দিল, সবগুলো একত্রে দে ফ্ল্যাপড দেয়ার উইংস অ্যান্ড ফ্লাই হাই। তারা তাদের ডানাগুলো জাপটালো এবং এক উড়ানে তারা আকাশে চলে গেল। এইভাবে তারা একসাথে উড়ান দেওয়াতে তারা সবার জীবন বাঁচাতে সক্ষম হলো। দিস ওয়াজ এ স্টোরি। নাও, এখন তোমরা বলো গল্পটা কি মজার ছিল না? গল্পটা যেমন মজার ছিল, যেমন ইন্টারেস্টিং ছিল, ঠিক তেমনি এটা থেকে আমরা অনেক কিছু শিখতেও পেরেছি। আমরা গল্পটা থেকে কি কি শিখতে পেরেছি? উই শুড ভ্যালু দ্য অ্যাডভাইসেস অফ আওয়ার এল্ডার্স। আমরা কি করব? আমাদের যারা এল্ডার্স আছেন তাদের অ্যাডভাইসটাকে খুব ভ্যালু দিতে হবে, মূল্য দিতে হবে, এটাকে মানতে হবে এবং
সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। আমরা আরেকটা কি শিখেছি, আমরা ইউনিটি শিখেছি। ইউনিটি মিন্স সবার সাথে মিলে থাকা, সবার সাথে সমান তালে মিলে একসাথে কাজ করলে কোনো কাজেই হার মানা যায় না বা হারা যায় না, পরাজিত হওয়া যায় না। ঠিক ঠিক যেমনি করে পাখিগুলো একসাথে উড়ে গিয়েছিল। এই জিনিসগুলো, এই মরাল ভ্যালিউসগুলো আমরা এই চ্যাপ্টারটা থেকে, এই স্টোরিটা থেকে, এই ফ্লাইং টুগেদার গল্পটা থেকে আমরা শিখতে পারলাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লেসনটাই এই গল্পটার মধ্যে ছিল, তাই তো গল্পটার নাম ফ্লাইং টুগেদার হলো। এই হলো তোমাদের আপাতত গল্পটা। এইবার দেখো গল্পটা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তো আমরা এই গল্পটা তো ইন্টারেস্টিং গল্প ছিল, খুব সুন্দর গল্প ছিল। এই গল্পটা থেকে আমরা যে যে ইম্পর্টেন্ট কতগুলো ওয়ার্ড আমরা শিখতে পারি, যেমন ধরো আমি তোমাদের কতগুলো ওয়ার্ড আমি দেখাচ্ছি, এই ওয়ার্ডগুলো হয়তো বা তোমরা গল্প থেকে শিখতে পারবে, নিউ ওয়ার্ডস। ওকে, যেমন ধরো এই হলো নিউ ওয়ার্ডস, এটা তোমরা তোমাদের ডিকশনারিতে অ্যাড করতে পারো। যেমন গিজ, হোয়াট ডু ইউ মিন বাই গিজ? প্লুরাল। ওকে, ইট ইজ দ্য প্লুরাল ফর্ম of goose. Okay, and also it's and the meaning is it's large webbed foot, large webbed footed bird. ওকে, দেন তাহলে আমরা কি শিখলাম? গিজ। গিজ, it is the plural form of goose and its meaning is large webbed footed bird. এই webbed কথাটা, webbed footed কাদের বলা হয়? যেসব পাখিদের যে পাগুলো এরকমভাবে থাকবে, ঠিক আছে? যেমন তুমি হাঁস দেখতে পারো, এরকম ধরনের পাওয়ালা কোনো পাখি। ওকে, ওয়াইন্ডিং কি? ওয়াইন্ডিং হলো গো ইন সার্কুলার, ওকে, or you can say spiral course মানে কি হলো বলো? স্পাইরাল কোর্স মানে এরকম ভাবে একে বেঁকে যাওয়া যেটা, বা সার্কুলার, এইভাবে তুমি সার্কেল ভাবে চলা, এই ধরনের চলাগুলোকে ওয়াইন্ডিং বলা হয়। মাটার্ড ইজ অ্যানাদার নিউ ওয়ার্ড। মাটার্ড কি করেছিল? দ্য হান্টার মাটার্ড। ওকে, মাটার্ড স্পোকেন ইন লো ভয়েস। আমরা যখন কখনো কখনো নিজে মনে মনে নিজের সঙ্গে নিজে কথা বলি, হ্যাঁ, একদম লো ভয়েসে কথা বলি যাতে অন্য কেউ না শুনতে পারে। হ্যাঁ, এই স্পিকিং ইন লো ভয়েস মিন্স মাটার্ড। অ্যান্ড দেয়ার ইজ অলসো অ্যানাদার ফ্ল্যাপড। Flapped is also a new word for you. Flapped means move wings up and down. Wings up and down. ওকে, আমাদের পাখিদের যে ডানাগুলো এইভাবে ঝাপটায় উপর নিচে উঠে, এগুলোকে বলা হয় ফ্ল্যাপিং। ওকে, নাও এছাড়াও তোমরা আরও কতগুলো ওয়ার্ড পাবে, যেমন প্রিটেন্ড, ভান করা। ওকে, ক্রিপার তো তোমরা জানতে পারলে। ক্রিপার ইজ অলসো এ নিউ ওয়ার্ড, ইট মে বি এ নিউ ওয়ার্ড ফর ইউ। হ্যাঁ, ক্রিপার it is plants that need support to grow. Yes, plants that need support to grow. Okay,
প্ল্যান্টস দ্যাট নিড সাপোর্ট টু গ্রো, অর্থাৎ যে গাছগুলো ছোটো ছোটো লতানো গাছ আর কি, যেগুলো মানে বড় হতে তাদের কোনো সাপোর্টের দরকার হয়। সো দিজ আর দ্য হোয়াট ইউ হ্যাভ লার্ন, হাউ মেনি ওয়ার্ডস, 1 2 3 4 5 words you have learned today new, and there are more many other words in the story. I think, I know you should go through the your book chapter 4 Flying Together chapter, and you should go through the line by line so that you could again you could note down new words of yourself. মানে আমি তো কতগুলো ওয়ার্ড তোমাদেরকে বলেই দিলাম, 1 2 3 4 5 গিজ, ওয়াইন্ডিং, মাটার্ড, ফ্ল্যাপড, ক্রিপার, এগুলো তো আমি বলেই দিলাম। আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমরা নিজেরা যখন স্টোরিটা পড়বে তখন তোমরা এই স্টোরিটা থেকে বিভিন্ন ধরনের নতুন নতুন ওয়ার্ড যেগুলো তোমরা না জানো সেগুলো তোমরা খুঁজে বের করবে এবং নোট ডাউন করবে তোমাদের কোনো কপিতে, সেগুলো সুন্দর করে লিখবে। এগুলো ওয়ার্ডসগুলো তোমরা ডিকশনারি থেকে কালেকশন করতে পারবে। আমি আশা করছি তোমরা এগুলো করবে। ওকে, সো ওয়ান্স এগেন ইউ সি দিস ওয়ার্ডস, গিজ, ওয়াইন্ডিং, মাটার্ড, ফ্ল্যাপড, ক্রিপার। ওকে, নাও আই এম রাবিং দ্য বোর্ড। আমি এবার বোর্ডটাকে মুছে দিচ্ছি। এবার আমরা দেখি কি করতে পারি। এবার দেখো তোমাদের জন্য তোমাদের যেগুলো অসুবিধা হতে পারে এগুলো নিয়ে আমরা আলোচনা করে দেবো এই ক্লাসে, যাতে তোমাদের আর কোনো রকমের অসুবিধা না হয় এই চ্যাপ্টারটা পড়ার সময়। ইউ শুড নট ফেস এনি ট্রাবল ওয়াইল রিডিং দিস চ্যাপ্টার। দেখো তোমাদের কি কি কোশ্চেন্স হতে পারে এগুলো এই চ্যাপ্টারটা থেকে, ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ফার্স্ট ইউ শুড রিড দ্য স্টোরি, দেন ইউ হ্যাভ টু আনসার সাম কোশ্চেন্স, ইউ বেটার নো ইট। তোমরা ভালো করে আশা করি জানো। সো where did the geese live? If we take the first question, where did the geese live? ওকে, আচ্ছা তাহলে বলো তো কোথায় এই গিজ অর্থাৎ পাখিগুলো, এই যে বনো হাঁসগুলো, সেগুলো কোথায় থাকতো? তাহলে আনসারটা কি হবে? The geese lived in a tall tree in a deep green forest. তাহলে এই হাঁসগুলো, বন হাঁসগুলো, এই পাখিগুলো কোথায় বাস করত? দ্য বার্ডস, দ্য গিজ লিভড ইন লাগবে এখানে, হ্যাঁ, দ্য গিজ লিভড ইন আ টল ট্রি ইন ডিপ গ্রিন ফরেস্ট। এভাবে তোমরা তোমাদের আনসারটা প্রিপেয়ার করতে পারো। আমি তোমাদের তো একটা আনসার বলে দিলাম, এবার তোমরা যখন স্টোরিটা পড়বে তখন তোমরা হয়তোবা তোমাদের নিজেদের থেকেও আনসার বানাতে পারো, তবে মনে রাখবে আনসারটা সঠিক হতে হবে। ওকে, দেন অ্যানাদার, সো শ্যাল আই রাফ দিস কোশ্চেন ওয়ান্স এগেন? ওকে, বিকজ আই হ্যাভ টু রাইট অ্যানাদার কোশ্চেন ফর ইউ। আরেকটা কোশ্চেন লিখবো, তাই এটাকে বুঝতে হচ্ছে। এবার দেখো, why did the old bird advise the other birds to destroy the creeper? তাহলে নেক্সট কোশ্চেনটা কি হবে? why did the old bird advise to destroy advise the other birds হবে এখানে, advise the other birds to destroy the
creeper. ওকে, তাহলে কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে হোয়াই ডিড দ্য ওল্ড বার্ড হোয়াই ডিড দ্য ওল্ড বার্ড অ্যাডভাইস দ্য আদার বার্ডস টু ডেস্ট্রয় দ্য ক্রিপার। তাহলে যে ওল্ড বার্ডটা ছিল সে কেন অন্যান্য বার্ডসগুলোকে ওই ক্রিপারটাকে ডেস্ট্রয় করতে বলেছিল। ওকে, আই হোপ ইউ ক্যান ইমাজিন অর রিয়েলাইজ দ্য আনসার। তোমরা হয়তো বা আনসারটা মনে মনে বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আনসারটা কেমন হতে পারে? তাহলে হোয়াই ডিড দ্য ওল্ড বার্ড অ্যাডভাইস দ্য আদার বার্ডস টু ডেস্ট্রয় দ্য ক্রিপার। হ্যাঁ, তাহলে এটার আনসারটা কি হতে পারে? দেখো আমি তোমাদেরকে আনসারটা বলছি, দেখো মিলিয়ে দেখো তোমাদের আনসারটার সঙ্গে ঠিক হয় নাকি। হ্যাঁ, দ্য ওল্ড বার্ডস, তাহলে প্রথম থেকে যদি শুরু করি আনসারটা, দ্য ওল্ড বার্ড advised the other birds to destroy the creeper because কারণ it would be grown up one day and anybody could easily climb up the tree and kill them all with the help of these creeper. Okay, তাহলে the old bird advised the other birds to destroy the creeper because it would be grown up one day and anybody could easily climb up the tree and kill them all with the help of this creeper. অর্থাৎ এই যে ওল্ড বার্ডটা ছিল সে অন্যান্য পাখিদেরকে ক্রিপারটাকে নষ্ট করে দিত, ধ্বংস করে দেওয়ার জন্য বলেছিল, কারণ একদিন এটা বড় হবে এবং এটা সাহায্য নিয়ে যে কেউ গাছের উপর উঠে যেতে পারে এবং তাদেরকে হত্যা করতে পারে, তাই সে এটা বলেছিল। তাহলে আশা করি তোমরা এই আনসারটাও বুঝতে পেরেছো এবং তোমরাও নিজেরা ইমাজিন করবে এবং চেষ্টা করবে নিজেরা যাতে আনসারটা বানাতে পারো। ওকে, নাও লেটস টেক অ্যানাদার কোশ্চেন। হ্যাঁ, আরেকটা কোশ্চেন কি হতে পারে তাহলে বলো? আরেকটা কোশ্চেন কি হতে পারে? আরেকটা কোশ্চেন হতে পারে হোয়াই ডিড দ্য গিজ ক্রাই হেল্প হেল্প। ওকে, হোয়াই ডিড the geese cry help help। ওকে, অর্থাৎ পাখিগুলো গিজ অর্থাৎ বনহাঁসগুলো তোমার কেন হেল্প হেল্প করে চিৎকার করছিল? কেন করছিল? তোমরা নিশ্চয়ই আশা করি তোমরা বুঝে গেছো। কারণ দ্য গিজ ওয়ার ট্র্যাপড। ওকে, the geese were trapped
in the net, in the net না দিয়ে যদি আমরা হান্টার্স নেট দিয়ে দিই তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে কোশ্চেনটা। ইন দ্য হান্টার্স, এখানে একটা অ্যাপোস্ট্রফি এস লাগাবে, হ্যাঁ, হান্টার্স নেট। সো এখানে একটা কমা, সো দে cried for help. ওকে, অর্থাৎ ইটস ভেরি ইজি কোশ্চেন। হোয়াই ডিড দ্য গিজ ক্রাই হেল্প হেল্প? দ্য গিজ ওয়ার ট্র্যাপড ইন দ্য হান্টার্স নেট, সো দে ক্রাইড ফর হেল্প। ওকে, তারা হেল্পের জন্য চিৎকার করছিল কারণ তারা হান্টারের যে নেট ছিল ওই নেটের মধ্যে আটকে গিয়েছিল, ধরা পড়ে গিয়েছিল। ওকে, আই হোপ this answer is also very clear to you. Okay, another question if we take, what did the hunter do when he thought the geese were dead? কি ভেবেছিল হান্টারটা? আচ্ছা, তোমাদেরকে আমি কোশ্চেনটা লিখিয়ে দেখাচ্ছি তাহলে তোমাদের জন্য অনেকটা ক্লিয়ার হবে বুঝতে। হোয়াট ডিড দ্য হান্টার ডু, 4 নাম্বার যদি কোশ্চেন হয় এটা, হোয়াট ডিড the hunter do when he saw the birds were dead? Okay, okay, so যখন হান্টার দেখেছিল যে পাখিগুলি মারা গেছে তখন সে কি করেছিল? ওকে, দেখি তো, তোমরা ইমাজিন করে দেখো, তোমরা রিয়েলাইজ করে দেখো আনসারটা কি হতে পারে। এবার আমার আনসারটার সঙ্গে তোমরা মিলিয়ে দেখো। হ্যাঁ, তাহলে কি করেছিল? দ্য হান্টার মাটার্ড, একটা ওয়ার্ড তোমাদেরকে বলেছিলাম, মাটার্ড মানে স্পিক স্লোলি, sorry, speak in very low voice to himself. Muttered. The hunter muttered to himself. সে নিজের সঙ্গে নিজে একদম লো ভয়েসে কথা বলেছিল। কি বলেছিল? himself that the birds were all dead and so, এবং তাই সে he threw them into the ground. তাই সে কি করেছিল? সবগুলোকে গ্রাউন্ডে মানে নিচে, গাছের নিচে মাটিতে ফেলে দিয়েছিল। The hunter muttered to himself that the birds were all dead. সে নিজেকে নিজে মনে মনে বলেছিল আর এই সবগুলো মারা গেছে। and so he threw, এখানে একটা them লিখলে তোমাদের জন্য আরেকটু ভালো হবে, এটাকে আমি ঠিক করে দিই। হ্যাঁ, threw them লিখো তাহলে ভালো হবে। threw them into the ground, হ্যাঁ, তারা মাটিতে ফেলে দিয়েছিল। ওকে, so now you understand, the hunter muttered to himself that the birds were all dead and so he threw them into the ground. I hope you understood this question also. Now another question if we take, okay, last and final question I will take for you. এবার একটা লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা দেখো আনসার করতে পারো কিনা, নয়তো আমার আনসারটার সঙ্গে তোমরা মিলিয়েও নিতে পারো। ইউ ক্যান ম্যাচ ইউর আনসার উইথ মি। ওকে, নাও দিস ইজ why did the geese pretend to be dead? It's very interesting question. Why did the geese pretend to be dead? আচ্ছা, তাহলে
হোয়াই ডিড দ্য গিজ প্রিটেন্ড টু বি ডেড, তাহলে এই বনু হাঁসগুলো কেন এরকম ভান করেছিল যে তারা মরে গেছে? এটা কি কেন করেছিল? দ্য ওল্ড অ্যান্ড ওয়াইজ গুজ অ্যাডভাইজড দেম। কি করেছিল? ওল্ড বারটা তাদেরকে অ্যাডভাইজ করেছিল, অ্যাডভাইজড দ্যাম টু প্রিটেন্ড মানে ভান করা, প্রিটেন্ড টু বি ডেড, সো দ্যাট, যাতে দে কুড be fooled the, তোমরা যদি বিফোল্ড না লিখতে চাও তাহলে তোমরা কুড মেক দ্য হান্টার এভাবে দাও, তাহলে ইজিলি তোমরা বুঝতে পারবে। হান্টার ফুল অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে। ওকে, যাতে দ্য ওল্ড অ্যান্ড ওয়াইজ বার্ড অ্যাডভাইজড দ্যাম টু প্রিটেন্ড টু বি ডেড সো দ্যাট দে কুড, ওয়ান সেকেন্ড, দে কুড মেক, লিখবে এখানে একটা মেক, দে কুড মেক দ্য হান্টার ফুল অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, তারা যাতে হান্টারকে অর্থাৎ শিকারীকে বোকা বানাতে পারে এবং তারা যাতে উড়ে পালিয়ে যেতে পারে। তাহলে আজকে আমাদের যে এই সুন্দর স্টোরিটা ছিল, এই সুন্দর স্টোরিটা থেকে আমরা যেমন ভ্যালু অফ টাইম জানতে পারলাম, আমরা ভ্যালু অফ অ্যাডভাইস অফ আওয়ার এল্ডার্স এগুলো শিখতে পারলাম, এই মরাল লেসনগুলো শিখতে পারলাম, সঙ্গে সঙ্গে আমরা এটাও শিখতে পারলাম কতগুলো ওয়ার্ড আমরা শিখেছি, নিউ ওয়ার্ডস আমরা শিখেছি, হ্যাঁ, এবং এটা থেকে সম্ভাব্য পসিবল কতগুলো কোশ্চেন আনসার্স যেগুলো তোমাদের এক্সামের জন্য প্রিপেয়ার করতে পারো, এরকম কতগুলো আনসারও আমরা জানলাম। তো আশা করি তোমাদের সবার এই ক্লাসটা থেকে খুব লাভ হবে এবং নেক্সট টাইমও আমাদের ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করবে। ওকে, তো স্টে ব্লেসড অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।